আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সাংবাদিক ভাইরা নক দিচ্ছিলেন আজ গতকালকে এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। একটু দেরি হওয়ার জন্য সরি, যথাসময়ে রেসপন্স করতে পারি নাই। এমনিতে হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা, এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন, সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে, কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে, এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইল আজকে অলমোস্ট 1 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই, খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে, যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি, মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে, যেমন ধরেন একজন শিক্ষার্থীকে আমি শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসা নিয়ে যাও, আমি বরং বলবো তুমি কোন হলে আসো সেখানে গিয়ে পৌঁছাই দিচ্ছি। এই ধরনের সেবামূলক যে কর্মসূচি, সহযোগিতামূলক কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্টমূলক কর্মসূচি, সেটা তার দৌড়গুড়ে পৌঁছে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি, পৌঁছে দিয়েছি। যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি, ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি। কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা, রাজনৈতিক কোনো এজেন্ডা, দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই। এটা আমার শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা আমরা মেনটেন করেছি। আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি, ছাত্র দলের কমিটি, হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে। সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ, এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে, ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে, এই রিয়েকশনটা তখন আসলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো রিয়েকশন দিয়েছেনই, অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন, যেমন সাবেক একটা বাম সংগঠনের নেত্রী উমা ফাতেমা, তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই রিয়েকশনটা আসা। কিন্তু একবার এসছে আরেকবার আসে না, সেটা মোর কনফিউজিং আর কি। তো আমাদের দিক থেকে, ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি, সামনে রক্ষা করার সর্বোচ্চ সেই কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো কোয়েরি আছে কিনা? ফরহাদ জি, বন্ধকরণের বিষয় যে সামনে ডাকসু নির্বাচন, এর কোনো প্রভাব ডাকসু নির্বাচনের উপর পড়বে কিনা, বা নির্বাচন এই কেন্দ্রিক দ্বন্দ্বে ডাকসু নির্বাচনটা পিছিয়ে বা এই টাইপের কোনো শঙ্কা আপনাদের আছে? আমার মনে হয় ডাকসুর উত্তরও আপনি দিবেন। তার আগে আপনি একটু বলেন, বিশ্ববিদ্যালয়ের এই যে কালকে মৌখিক যে দিল, মৌখিক যে ঘোষণা, এইটা কি আপনাদের প্রতিক্রিয়া কি স্বাগত জানাচ্ছেন নাকি এটা আপনারা প্রত্যাখ্যান করছেন? বা বিশ্ববিদ্যালয় এই ধরনের মৌখিক ঘোষণা এর আগেও অনেক ঘোষণা দিয়েছে, অনেক কিছু বলেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গত দীর্ঘদিনের যে ক্রোনোলজি দেখেছি, যে ধরনের কার্যক্রম দেখেছি, তো মৌখিক ঘোষণার উপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না এই দিক থেকে, আগের বিষয়গুলো পর্যালোচনা করে। আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে একটা কনসেনসাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা, এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলোর যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় এরিয়ায় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত ফরম্যাটে লিখিত অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত শুধুমাত্র মৌখিক ঘোষণার উপর আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না। সেটা না, বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক, এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? এক কথায় বলেন। সংজ্ঞায়নবিহীন কোন ঘোষণা, এটা বিরোধিতা করার সুযোগ থাকে না, জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না। ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই। কি নিষেধ করছেন, কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন, নিষেধ হলে কি হবে, নিষিদ্ধ যে ঘোষণা করছেন সেটা ব্রেক করলে কি হবে,
এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয়, কি কি শব্দ আওতামুক্ত, এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই। যেহেতু সংজ্ঞানটা ক্লিয়ার না, সুতরাং এই ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা আমাদের জন্য কঠিন। শুধুমাত্র আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ, আপনারা খালি এইটা বলেন। আমি সেটাই বলছি, রাজনীতি বলতে কি স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন? আমরা আবাসিক এবং আমাদের যেটা রিকমেন্ডেশন ছিল, আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয়, সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিস গুলো বিশ্ববিদ্যালয় এরিয়া কেন্দ্রিক করবে। এটা আগেও বলেছিলাম আমরা। কিন্তু কালকের যে ঘোষণা, শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না। রাজনীতি নিষিদ্ধ বলতে কি মিন করছেন তিনি? ওই ব্যক্তি হলে থাকতে পারবে কিনা, কি কাজ করতে পারবে, কি কাজ করতে পারবে না, ক্লিয়ার কোনো ঘোষণা আসে নাই। সেদিক থেকে আমরা এটা মানে ফিডব্যাক দেওয়াটা কঠিন আর কি। বিশ্ববিদ্যালয় যদি একটা ফিক্সড ঘোষণা দেন সংজ্ঞায়ন সাপেক্ষে, তাহলে আমরা এটা ফিডব্যাক দিতে পারবো। শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমে আসে, নারী শিক্ষার্থী বা সব শিক্ষার্থী, এটার পেছনে শিবিরকে অনেকে দায়ী করছেন, আপনারা কি বলবেন? এটার পেছনে নাকি আপনারা কলকাঠি নাড়ছেন, আসলে কি? আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যে কোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি। আমরা যদি কোনো প্রতিবাদ জানাতে হয়, সেটা শিবিরের বাইনে ব্যানারে মিছিল করব। আর আমাদের যদি কোনো কিছু মানে রিকমেন্ড করতে হয়, আমরা সেই রিকমেন্ডেশনটা আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে রিকমেন্ড করি। এর আগেও করেছি। এই যে হলে আবাসিক এরিয়ার রাজনীতি থাকা না থাকা ইস্যুতে আমরা রিকমেন্ডেশনটা আমরা এর আগেও বহুবার করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। আমি শেষ করি ভাই। গতকালকে আপনারা দেখেছেন যে একটা হলে শিবিরের পক্ষ থেকে দেওয়া পানির ফিল্টার ভাঙচুর চালাইছে। তার মানে কি এটা আমরা চালাইছি? এই ধরনের এগুলো দ্বিচারিতা কারো মানে আমরা স্পষ্টত দেখেছি এখানে মানে শিক্ষার্থীদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, তা সত্য। কিন্তু একই সাথে কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে ইদানিং ধরে নির্দলীয় দাবি করছেন, কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন, কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন, তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান। এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি টিকবে না আর কি। হ্যাঁ, প্রথমত হচ্ছে আপনারা বলছেন যে সকল স্টক হোল্ডার বা সংগঠনগুলোর সাথে প্রশাসনের বসা উচিত ছিল 1 বছর আগে। আজকে আমাদেরকে বলেছেন যে ওনারা আজকের মধ্যে বসতে চান বা খুব দ্রুত বসতে চান। এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেছেন কিনা? জি ভাই, বর্তমানে ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মনে যে একটা বিরূপ একটা প্রতিক্রিয়া বা একটা ক্ষোভ বা ঘৃণা আমরা দেখতে পাচ্ছি। ধরে নেন ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ হয়ে গেল, প্রশাসন কর্তৃক বন্ধ করে দিল, ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না। ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না, ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না। এখানে হল এবং আবাসিক এরিয়া লাল বাসছে। হলে যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে শিবিরের পরবর্তী কর্মসূচি কি থাকবে? তারা কি এটা মেনে নেবে কিনা বা তারা এটা গ্রহণ করবে কিনা? আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আবার আসার কথা না। আর এদিকে যে প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান, বসতে চান, বসে তারা একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তে আসবেন। এটা ভালো, সবার সাথে আলাপ করে একটা কনসেনসাসের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে পারাটা ভালো। এটা জানতে পেরেছি, এখনো শিওর না আর কি। তো এটা আমরা আগেও বলেছিলাম, সবগুলো সংগঠনের সাথে আলাপ করে একটা ফরম্যাটে আসা, তাহলে পলিটিক্যাল প্র্যাকটিস গুলো সুন্দর একটা গোছানো ফরম্যাটের মধ্যে দিয়ে থাকে আর কি। স্বীকার করেছিলেন হলগুলোতে আপনাদের ছোট ছোট খুব টিম আছে। ইয়েস, এই টিমটা আসলে কোন ফরম্যাটে কাজ করেছে, কিভাবে কাজ করছে, এইটা ভবিষ্যতে কিভাবে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে সবচেয়ে বেশি আমি দুটো প্রশ্নের উত্তর একসাথে দিই। কিছুদিন আগে আমি একটা টক শোতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম, ছোট ছোট টিম। এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম। কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ, পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আর কি। এটা খুবই দুঃখজনক। আমি বলি দেখেন, প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ, আবার কেউ প্রচার করছে বাদশাহের দিক থেকে কেউ কেউ। বেশ কিছু সংগঠনকে আমরা দেখেছি তারা ব্যক্তির রাজনীতি করে, ব্যক্তির পিছনে দৌড়ায়। একটা সংগঠনে 5 জনের মানে 5টা গ্রুপ, 10 জনের 10টা গ্রুপ, ওই ব্যক্তি উদ্যোগে সবকিছু করে। ব্যক্তির একটা বলয় থাকে, ব্যক্তি তার সুপিরিয়র ব্যক্তিকে মেনটেন করে, ওইখান থেকে নিয়ে সংগঠন চালায়। এটা সংগঠন বলা যায়, এটা ব্যক্তি পূজা। যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না। আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না। একজন এক হলে 5 জন থাকবে, 5 জন 5টা গ্রুপে মেনটেন করবে, 5 জন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে, সেখান থেকে টাকা নিয়ে এসে যার কাজ করবে, লোকজন নিয়ে ঘুরবে, এবং ব্যক্তির আলাদা কুরাম থাকবে। এই কুরাম পলিটিক্স আমরা পছন্দ করি না। আমরা যেটা করি সাংগঠনিক টিম ওয়ার্ক করি। টিম ওয়ার্কটা কিভাবে করে? ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলান্টিয়ার লাগবে না? ভলান্টিয়ার ওই সময়ের জন্য একটা সাময়িক টিম ওয়ার্কের জন্য একটা ভলান্টিয়ার টিম লাগবে। আমরা মনে করেন ফার্স্ট এড বক্স দিয়েছি, হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে। এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয়, 3-4 জনের একটা টিম তো আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা 3 জনকে এটা পৌঁছায় দাও। অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলান্টিয়ার টিম হয়। এটাকে বলেছিলাম আমি টিম।
যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলান্টিয়ার টিম লাগে। এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম, হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম। যখন যে হলের শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলান্টিয়ার টিম লাগবে না? এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে, ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না, যারা তখন ফ্রি থাকে, ক্লাসের ব্যস্ততা থাকে না, হলে থাকে, বাড়িতে থাকে না, তাদের নিয়ে ইনস্ট্যান্ট একটা ভলান্টিয়ার টিম ফর্ম করা হয়। তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা, কাজ শেষে এই টিমটা আবার ভ্যানিশ। মানে এটা হচ্ছে ভলান্টিয়ার টিম। এখন যারা এটা বুঝে না, যারা বুঝে ব্যক্তি রাজনীতি, যারা বুঝে স্বার্থের রাজনীতি, যারা বুঝে চাঁদাবাজির রাজনীতি, যারা বুঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি, তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না। তারা এটা নিয়ে অপপ্রচার করবে, খুবই স্বাভাবিক। শিক্ষার্থীরা তো এই ধরনের কোনো উপহার উপঢৌকন দেওয়াও চাচ্ছে না। তারা বলছেন যে এই উপহারের মধ্য দিয়ে রাজনীতি প্রবেশ করছে হলে, এবং এটাও যাতে বন্ধ হয় সেই দাবিও শিক্ষার্থীরা যদি না চায়, কোন হলে শিক্ষার্থী, আমরা এটা বিপরীত মত দেখেছি। কোন হলে শিক্ষার্থীরা বলছে যে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না হলে, কিন্তু সেবামূলক কর্মসূচি আমরা চাই। কোন হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না। যদি হলে এমন হয় যে সাধারণ সভার মধ্য দিয়ে শিক্ষার্থীরা একমত হয়েছে এই ধরনের কোনো প্রজেক্ট তারা নেবেন না, তাহলে আমরা এগ্রি করি। মানে আমরা তো যা দিয়েছি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দিয়েছিলাম, কোনো জিনিস আমরা চাপাই দিই নাই। যেমন ঠান্ডা পানি কোল্ড ওয়াটার ডিসপেন্সার কবে দেওয়া হয়েছে, যখন শিক্ষার্থীদের রেসপন্স ছিল যে ভাই খুব প্রচন্ড গরম পড়ছে, এখানে ওই পরিবেশ নাই, আমরা আমাদের প্রতিনিধি টিম প্রশাসনের কাছে গেছে, স্যার আপনারা এটা ব্যবস্থা করেন। প্রশাসন বলতেছে ফান্ড নাই, তখন আমরা ব্যবস্থা করছি। তারপরে এইভাবে প্রত্যেকটা প্রজেক্টে যে কটা পানি ফিল্টার এইভাবে হয়েছে যে প্রশাসন আমরা বলছি আপনারা এটা দেন, শিক্ষার্থীদের দরকার। প্রশাসন বলতেছে আমাদের ফান্ড নাই, কই থেকে দিব বাবা? তখন আমরা শিক্ষার্থী হিসেবে চিন্তা করছি আমাদের তো এলামনাই আছে, সাবেক এলামনাইদের কাছ থেকে ফান্ড ম্যানেজ করে আমরা এটা হেল্প করেছি। এটা তো প্রশাসনকে আমরা এম্পাওয়ার করেছি তাদের কাজে। বিষয়টা এরকম ছিল। এখন যদি শিক্ষার্থীরা না চায় আমরা দিব না। অলওয়েজ আমরা শিক্ষার্থীদের পালসের প্রতি, শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা কমিটেড। হলের অধিকাংশ শিক্ষার্থীরা যখন যেটা চাইবে আমরা সেই অনুযায়ী করবো। এটাতে কোনো কনফিউশন না। শিক্ষার্থীরা যদি বলে এখন ফেরত দিয়ে দেবে। শিক্ষার্থীরা যদি চায় যে এখন লাগবে, আমরা চেষ্টা করবো হেল্প করার। শিক্ষার্থীরা যদি চায় তাদের লাগবে না, তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না। শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা। তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করবো। ডাকসু নিয়ে কোনো আশঙ্কা আমি দেখছি না। রাতের মধ্যেই যেমন একটা কনফিউশন তৈরি হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায়। এটা প্রশাসনের হাতে আছে। প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে। এবং এটা প্রশাসনের সক্ষমতা বা ব্যর্থতার উপর ডিপেন্ড করবে। রাতারাতি যেমন প্রবলেম ক্রিয়েট হয়, আবার রাতারাতি এটা সলভ করার মধ্যে সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে। কারণ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। আমি ডাকসু পিছানোর কোনো কারণ, কোনো উপলক্ষ বা মাধ্যম এখানে দেখছি না আর কি। ডাকসু অন টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই। ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন। যে শিক্ষার্থী এটা বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন। উইদাউট রাজনৈতিক আইডেন্টিটি ছাড়া যদি কোনো শিক্ষার্থী এরকম বলে আমার সাথে বসাই দিবেন, তার কাছে আমি রিকমেন্ডেশন দেবো। আর কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে। গত এই 5-7 মাস সময়ে ছাত্র শিবির যে ম্যাসিভ পর্যায়ে প্রোগ্রাম করছে, পাবলিক ইভেন্ট, তার ধারে কাছে কোনো সংগঠন করে নাই। তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাইবো, ভাই আর কিভাবে কাজ করতে পারি, রিকমেন্ডেশন দিবেন। আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই, আপনি তো দেন না। এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলে যে কমিটি দাও, তাহলে কি আমার সংগঠনের পুলিশ আপনি ঠিক করবেন? তাহলে এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি। কালকে একজন দেখলাম, বেশ হাসলাম অনেকক্ষণ, একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর শিবিরকে কমিটি দিতে হবে। একজনের বক্তব্য দেখলাম, আমি অনেকক্ষণ হাসলাম। মানে অদ্ভুত ব্যাপার, শিবির কমিটি সে দিবেন আমি দিব। আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছি, তো আমরা আমাদের কর্মসূচি কিভাবে চালাবো সেই কমিটমেন্টের বেসিসে চালাচ্ছি। কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা, কারো হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা, উদ্দেশ্য প্রণোদিত কথার ভিত্তিতে শিবির চলে না। শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্টের অনুযায়ী শিবির চলছে আর কি। এবং এই প্রশ্ন আমার উত্তরের ভিত্তিতে আসলে ঠিক হবে না। এটা সবার সাথে বসে, সকল স্টেকহোল্ডারদের বসে ঠিক করতে হবে। আমার একক রিপ্লাই, আমার ওপিনিয়ন বলেছি একটু আগে, আমাদের কমিটমেন্ট বলেছে, আমাদের যে কমিটমেন্ট সেটাই আমাদের ওপিনিয়ন। আমি মনে হয় আপনি শুনেছেন কিনা একটু আগে আমরা কমিটমেন্ট বলেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।